হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আজকে আমাদের এখানে ভোট ২৯ তারিখ। তো তোমাদের ওখানে প্লিজ কবে ভোট হয়েছে একটু প্লিজ জানিও কমেন্ট করে। তো দেখো আমি আর আমার হাসব্যান্ড ভোট দিতে যাচ্ছি। তো এইবার ভোটে এত কড়াকড়ি আমি এতদিনে কখনো দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম যে এতটা কড়াকড়ি এই ভোটে। দেখো আমরা যে ভোট দিতে যাবো যে স্কুলটাতে, আমরা স্কুটিটা নিয়ে যখন ওখানে গেছি আমাদের স্কুটিটা ওখানে রাখতে দেয়। তো আমরা আবার রিটার্ন স্কুটিটা নিয়ে এসে দেখো রাস্তার এপারে রেখে দিয়ে তারপর ভোট দিয়ে চলে এসেছি। আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো ওই যে আমার আর ওর ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ও ক্যামেরাটা ধরতে পারছিল না বলে ওকে আমি বলে দিচ্ছিলাম যে এভাবে ক্যামেরা ধরো না। আর আমি টিপস সই দিয়েছি বলে অনেকদিন পরে তাই সেটা দেখালাম যে আমি সইটা করিনি। তো যাই হোক ভোট দিয়ে বাড়িতে যাচ্ছি। দেখো কত লোক হেঁটেও যাচ্ছে ভোট দিতে। আমাদের এখানে দুটো পার্ট রয়েছে, একটা আমার বাবার বাড়ি একটা আমার শ্বশুর বাড়ি। দুটো পার্টে দু জায়গায় ভোট হয়, তো একই রাস্তা দিয়ে সবাইকে যেতে হবে। তো যাই হোক এখন আমি দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে ওই যে হাতের সব থেকে আমার চিহ্ন যে ভোট দিয়েছি সেই চিহ্নটা দেখালাম। তো তারপর সকালবেলা আমার তো লেট হয়েছে বলে আমি সকাল সকালই ভোট দিতে গেছিলাম। তো লেট হয়ে গেছে বলে আমি সকালবেলাটা লুচি করলাম আর একটু আলুর তরকারি করলাম। তো দেখো আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, পরে এই চালটা জল মানে চালের জলটা ফেলে তারপরে ভাত বসিয়ে দেবো। আর এখানে আম কেটে রেখে দিয়েছিল শাশুড়ি যে আমের টক করবো। আর মাংস আনা ছিল আগের দিন রাতে, যেহেতু ভোটের দিন বাড়িতে থাকবে তো সেই কারণে আগের দিন রাতে মাংসটা এনে রেখে দিয়েছিল, এই মাংসটা করবে তাই। আর তো শাশুড়িকে খাবারটা দিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে আমি বের করলাম ঘেটকুল, তোমরা কি বলো প্লিজ জানিও। ঘেটকুলকে অনেক অনেক রকম নামে বলে, তো ওটা আমি বাটা করব। আর তারপরে আমি ওকে ডাকতে গেছিলাম ছাদের উপরে, ও যেহেতু বাড়িতে ছিল আজকে তো ফুলের সব চর্চাগুলো করছিল। দেখো আজকে আমি তোমাদের অনেক কটা ফুল গাছ দেখাবো। তো দেখো আমাদের এই গাছগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ বলো। আমি তো সব ফুলের নাম জানি না, সব ফুলের বলতে আমি ওখানে অর্ধেক ফুলের নামই জানি না, কিছু কিছু ফুলের নাম জানি। তো যাই হোক তোমাদের আমি সুন্দরভাবে দেখাচ্ছি, কেমন লাগছে প্লিজ জানিও। আমার হাজবেন্ডের নতুন গার্ডেনটা, ছাদ বাগান যাকে বাংলা ভাষায় বলা হয় ছাদ বাগান, ওইটা স্বপ্নের জিনিস যে ছাদ বাগানটা করবে। তো আস্তে আস্তে করে খুব পরিমাণে খাটনি করে ও ছাদ বাগানটা তৈরি করেছে। একদিনের এটা নয়, এটা বহুদিনের তপস্যা করে করে ছাদ বাগানটা তৈরি করেছে। আর এই ফুলগুলো সুন্দর হয়েছে একটাই কারণে, যত্নের কারণে। ও যখনই দোকান থেকে বাড়িতে আসে, দোকান থেকে বাড়িতে এসে যেটুকু সময় পায় বাগানের পেছনেই সময় দেয়। নেশা বলতে বাগান তৈরি করা, আর কোনো কিছু নেশা নয়। দেখো ফুলগুলো দেখেও নিজের মনটা শান্তি লাগে যে এত সুন্দর ফুল এতদিন লোকের বাড়িতে দেখেছি, কখনো কোনো বাগানে দেখেছি, কিন্তু নিজের ঘরে নিজের মানে ছাদ বাগানে দেখবো ভাবিনি। তো যাই হোক এটা আমার হাজবেন্ডের জন্য সম্ভব হয়েছে যে দেখা। ছাদ বাগানটা আমার খুবই পছন্দের। তো তোমাদের একদিনকার সবকিছু দেখাবো, শুধু ফুল লাগাইনি, অনেক ফল গাছ অনেক সবজি গাছও লাগিয়েছে। তো সেই ভিডিও একটা আলাদাভাবে করবো। তো আমি দুপুর টাইমটা এসেছিলাম ওকে ডাকতে, যে সকালে কিছু খাইনি, তো সেই কারণে খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। তো সেই সুযোগে আমি একটু ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি। দেখো এখানে কুড়ি রয়েছে, এই ফুলগুলো ফুটবে, তো সে একটা ভিডিও করবো বলে তো এই ভিডিওটা আমি নিলাম। তো যাই হোক তারপরে আমি মাংস রান্না করেছি, তারপরে ভেটকুল বাটা করেছি। ভেটকুল বাটা বাটা করে তারপরে আমি একটু আমের টক করে আজকে এখানেই শেষ। বাই, ভালো থেকো, খাওয়া